নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব একদম মিষ্টির দোকানের মতো খাস্তা ও মুচমুচে কাটা নিমকি। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর রেসিপিটি সম্পূর্ণ দেখো। এখানে নিমকি তৈরির জন্য আমি নিলাম 1 বাটি পরিমাণ ময়দা। তারপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে আর জোয়ান। কালো জিরে দিলে কিন্তু নিমকিটা খুব ভালো লাগে খেতে, জোয়ানটাতেও কিন্তু খুব ভালো হয়। তারপর এখানে আমি দেব অর্ধেক চামচ ঘি, আর দিলাম পরিমাণ মতো একটু লবণ, আর 2 চামচ পরিমাণ চিনি গুঁড়ো দিয়ে দিলাম। চিনিটা গুঁড়ো করে দিলে কিন্তু মেশাতে খুব তাড়াতাড়ি হয়। তারপর দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। এবার সব কিছুকে ভালোভাবে আমি ময়াম দিয়ে নেব। আর এই ময়ামটা যতটা ভালো হবে নিমকিগুলো কিন্তু ততটাই খাস্তা হবে। তোমরা চাইলে ঘিয়ের বদলে শুধু সাদা তেলও ব্যবহার করতে পারো। দেখো ময়ামটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। ময়দাটা কি সুন্দর দলা পেকে যাচ্ছে, তাতেই বোঝা গেল ময়ামটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ গরম জল দিয়ে ময়দাটা কিন্তু মেখে নেব। এখানে কিন্তু খুব বেশি গরম জল ব্যবহার করব না, সামান্য হালকা একটু গরম জল ব্যবহার করব। আর এভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটা কিন্তু ঠিক এইরকম মাখতে হবে, বেশি নরম করা যাবে না, তাহলে নিমকিগুলো কিন্তু একদমই খাস্তা হবে না, আবার বেশি শক্তও হবে না। দেখো ময়দাটা থেকে এখানে আমি গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু আমি বেলে নেব। অন্যদিকে একটা কড়াইতে আমি বসিয়েছি সাদা তেল। তেলটা যখন মিডিয়াম হবে তখন কিন্তু নিমকিগুলো আমি ভাজবো। দেখো আমার গোল করে বেলা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেব নিমকিগুলো এভাবে সুন্দর করে কিন্তু কাটতে হবে। প্রথমে এরকম সোজা সোজা করে কেটে নিতে হবে, তারপর কিন্তু কোনা কোনা করে কাটতে হবে, তাহলে ঠিক নিমকির শেপ হয়ে যাবে। এভাবে কেটে নিয়ে সবগুলো নিমকি কিন্তু আমি এভাবে তৈরি করে নেব। নিমকিগুলো কাটা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম নিমকিগুলো। দেখো এটা কিন্তু দলা পেকে যাচ্ছে, কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই। একটা ঝাঁঝরার সাহায্যে এভাবে একটু নেড়ে চেড়ে দিলে নিমকিগুলো যখন ভাজা হবে তখন কিন্তু নিজে থেকেই ছেড়ে যাবে, একদমই লেগে থাকবে না গায়ে গায়ে। এভাবে ঝাঁঝরাটার সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে, আর যখনই এটা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু নিজে থেকেই এগুলো ছেড়ে যাবে। নিমকি ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, বেশি হাই রাখলে কিন্তু নিমকিগুলো পুড়ে যাবে। আর হালকা লাল করে ভেজে নিতে হবে, বেশি লাল করা যাবে না, তাহলে খেতে কিন্তু একদমই ভালো হবে না। এভাবে ঝাঁঝরা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নিমকিগুলো হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। সবগুলো নিমকি আমি এভাবে ভেজে নেব। দেখো নিমকিগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। আজকের এই রেসিপিটি ভালো লাগলে তোমরা বাড়িতে খুব সহজেই এভাবে নিমকি তৈরি করে খেতে পারো। একদম খাস্তা আর মুচমুচে হয় খেতে। মিষ্টির দোকান থেকে আর নিমকি কিনে খাওয়ার কোনো দরকারই নেই, ইচ্ছে হলে বাড়িতে এভাবেই তৈরি করে খেতে পারো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এইরকম রেসিপি দেখার জন্য।